এই যে জামাতরা সাজানো সাজানো এত বলে কেন বিএনপিকে? তারা নিজেরাই যেহেতু ইউনূস গভর্নমেন্টের সাথে পাতানো সাজানো করে এই সিটগুলো পেয়েছে, স্বাভাবিক কারণে যে যেটা করে সেটাই বলে। জামাত ইসলাম পরিকল্পিতভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং প্রশাসনিক সেটআপের মাধ্যমে এই সেইটা করে তারা সিট 3টা নিয়ে নিছে। বাছাই প্রক্রিয়ার স্বচ্ছ অস্বচ্ছ বলে তো এত বড় সংগঠনে আসলে কিছু নাই। যাকেই দিয়ে দিবে ধরে নিতে হবে ওটাই স্বচ্ছ। এটা নিয়ে তো মন্তব্য করার কোনো সুযোগ নাই দলের প্রতি আনুগত্যশীল হলে। আমার সাথে কারোরই কোনো পর্যায়ে কোনো নেতার, কেন্দ্রীয় নেতার কোথাও কোনো কথাবার্তা সাক্ষাৎ কিছুই হয়নি। আমি এলাকার মানুষের চাপের মুখে আমি ফর্ম কিনতে বাধ্য হয়েছি, সোজা হিসাব যেটা। কারণ আমার জেলাটা চাঁপাইনবাবগঞ্জের 3টা সিট পাশাপাশি গোদাগাড়ি। এইটা একবারে জামাত ইসলাম পরিকল্পিতভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং প্রশাসনিক সেটআপের মাধ্যমে এই জুলাই আগস্টের পর থেকে, এটা আমি অনেক টকশোয়ে বলছি, সেইটা করে তারা সিট 3টা নিয়ে নিছে। তো সিট 3টা তারা যেহেতু নিয়ে নিছে, তো স্বাভাবিক কারণে আমি সংগঠন ওখানে আমাকে করতে হয়। সংগঠন করি ওখানে আমি ছোটোবেলা থেকেই, মানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবন থেকেই আমি ওখানে যে সংগঠন করি, নেতাদের ডাকে যেতাম। তারপরে ধরেন ওই 91 সালে যখন ইলেকশন হলো, ওই 4টা সিটেই আমি কাজ করছিলাম। তারপর তো আমার 94-এ ম্যাডাম আমাকে বিয়ে দিয়ে পাঠালো ওখানে, যে এটা বিএনপি কখনো জেতে নাই, তুমি জিতাও। তো 2টা পাতানো ভোটে আমি ওখানে পরাজিত হলাম। 2008 সালের একটা পাতানো ভোট, আর 2026 সালে জামাত ইসলাম সাথে ওইটা একটা পাতানো ভোট ইউনূস সরকারের চুক্তিমাফিক হয়েছে এইটা। আর 18 সালের কথা যদি বলেন, 2008 সালের পাতানো ভোটের পর এখানে আওয়ামী লীগের যে ক্যান্ডিডেট ছিল এমপি, সে প্রচণ্ড অত্যাচারিত, দুশ্চরিত্র, এবং কোনোদিন পার্লামেন্টে তাকে একটা কথা বলতে আপনারা শুনবেন না, এবার প্রচণ্ড মানুষকে অত্যাচার করত। এই অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য মানে সর্বস্তরের মানুষ নৌকার ব্যাচ পড়ে যে ধানের শীষে ভোট দিছে, শুধু বাঁচার ম্যান্ডেট হিসেবে, ঠিক আছে? তো সেইটা 18 সালে বিশেষ করে মাহমুদুর রহমান সাহেব একবার রাতের ভোট করে অজ্ঞান হয়ে যায়। রাতের ভোট সারা বাংলাদেশে হয়েছে, ওখানেও আওয়ামী লীগের 28,000 ভোট কাটছে। কিন্তু ওইখানে যে এসপি সাহেব ছিলেন, মুজাহিদি সাহেব, প্রচণ্ড অনেস্ট এবং একটা স্বচ্ছ মানুষ। তো স্বাভাবিক কারণে সে বলছে যে আমার হাত দিয়ে আমি ভোট কাটতে পারবো না, আপনারা পারলে সেন্টারে ভোট চেনায় নেন, কিন্তু আমি কাটতে পারবো না। তখন ডিজিডিএফআই, এনএসআই, ডিএসবিকে দিয়ে 28,000 ভোট কাটছিল। কাটার পর একটা এসপি যখন অপারগতা প্রকাশ করে, তখন ডিজিডিএফআই, এনএসআই আর কত ভোট কাটবে, কেটে ওগুলো 153টা সেন্টারে 200, 300, 400 এইভাবে করে করে ওই প্রিজাইডিং অফিসারদেরকে দিয়ে দিছিল। কিন্তু ওই আওয়ামী লীগের হাত থেকে বাঁচার জন্য সর্বস্তরের জনতার যে আকুতিটা ছিল, সেই আকুতিটা ওই 28,000 ভোট কাটাতে তার সংখ্যাটা একটু বাড়ছে 88,000, কিন্তু জিতার জন্য নির্বাচনের যে ভোট দরকার ছিল ত্রিপার্টি প্রতিযোগিতায়, সেটা হয় নাই। তো এখন স্বাভাবিক কারণে দেখেন এই ঈদের পরে সবাই সবার মতো দৌড়াচ্ছে, ছুটছে, আর আমাকে কিন্তু চাঁপাইনবাবগঞ্জে পড়ে থাকা লাগছে। চাঁপাইনবাবগঞ্জ সদরে 170টা সেন্টার, 170টা সেন্টারের ভিতরে আমি 70টা সেন্টারের প্রতিদিন 3টা করে, বাদ মাগরিব, বাদ আসর আর বাদ এশা, 3টা করে কর্মী সভা করে আমি আবার ওইখানে দল পুনর্গঠনের কাজে আমি লিপ্ত হয়েছি। জনগণের মানে দল পার্টি সব কিছুর চাপ, ব্যাপক চাপ রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের, যে তুলতেই হবে ফর্ম, মানে ওরাই এসে তুলছে। আমি তো 15 তারিখ পর্যন্ত আমার শিডিউল প্রোগ্রাম ছিল চাঁপাইনবাবগঞ্জে, আমি কালকে এসে স্বাক্ষর টাক্ষর দিয়ে আজকে জমা দেওয়া হলো। আসলে আমাদের মতো মেয়েরা তো নির্বাচনে জিতার মতো ক্যাপাবল, এই কারণেই আমি সংরক্ষিত মহিলা আসনের সত্যিকার অর্থে আগ্রহী কখনোই ছিলাম না। তো যাই হোক, তখন 8 সালে দেশের ক্রান্তিকাল, এবং আমরা পারফরমেন্সও রাখছি আমি আমার মতো করে, দল এবং মানুষ যাতে উপকৃত হয়, এবং আওয়ামী লীগের চোখের দিকে তাকায়, শেখ হাসিনার চোখে চোখ রেখে আমি তার প্রতিবাদগুলো করছি। এখন হয় কি যে মানুষ কথা বলার সুযোগটা, অত্যাচারিত নির্যাতন হলে সেই কথাগুলো পার্লামেন্টে বলার মুখপাত্র চায়। এখন স্বাভাবিক কারণে এত বড় সংগঠন জেলাতে বিএনপি, জামাত ইসলাম তো অনেক ভোটে হারে আমাদের কাছে, 35, 40, 50, এবং 18 সালে ভোটে ওরা পাইছে 60,000 কি 66,000, আর আমরা পাইছি 1,33,000। তো সেইখানে প্রশাসনের মানে সাজানো নির্বাচনে প্রবলেম হয়ে যায়। এই যে জামাতরা সাজানো সাজানো এত বলে কেন বিএনপিকে? তারা নিজেরাই যেহেতু ইউনূস গভর্নমেন্টের সাথে পাতানো সাজানো করে এই সিটগুলো পেয়েছে, স্বাভাবিক কারণে যে যেটা করে সেটাই বলে, এই জন্য বলে আর কি তারা।